কিছুদিন আগে চট্টগ্রামের মন্দিরে 3 দিন আগে একটা নতুন ঐক্যজোটের ঘোষণা এসেছে সনাতনী ধর্মাবলম্বীদের পক্ষ থেকে। সেখান থেকে তারা অভিযোগ করেছেন যে সরকারের একটি পক্ষ, রাষ্ট্রের একটি পক্ষ এবং প্রশাসনের একটি পক্ষ দেশকে যারা সনাতনের জোট করেছে। শোনেন, এখন এইটার উত্তরটা তো আপনারা সবচেয়ে ভালো দিতে পারেন। আপনারাই তো এটার উত্তরটা দিয়ে আপনি এটার উত্তরে লেখেন যে আমরা কোনো কিছু কারোর প্রতি করতেছি কিনা, আপনি লেখেন। আমি আমার বলার থেকে কি, আপনি তো অনুসন্ধানী করে বলেন, এটা তো আপনি বললে আমার থেকে আর বিষয়। আমি যদি বলি যে আমরা করতেছি না, এই উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের উপরে অন্য কোনো রাষ্ট্রের কোনো উস্কানি আপনি দেখছেন? অন্য দেশের উস্কানি তো আপনারা দেখতেছেন। আমি এই যে প্রথমই তো বললাম কি হারে মিডিয়া পার্শ্ববর্তী দেশ আপনার সম্বন্ধে বলে, দেখতেছেন না? পার্শ্ববর্তী দেশ সম্পর্কে আমাকে পার্শ্ববর্তী দেশ তো কোনটা, এখন যদি আপনারা বলতে আমি, আপনি কি সাংবাদিকতা করতেছেন? পরে বলবেন যে স্যার এই পার্শ্ববর্তী দেশটা বলেন এই নামের কোন ম্যাপে আছে, কোথায় আছে? আর একটা বলেন না না না, শোনেন, এই জাহাজটা আসছে মিডল ইস্ট থেকে এসে একটা দেশে গেছে, ওই দেশ থেকে আমাদের এখানে। আমাদের দেশে কি কোনো দেশে জাহাজে আসা কি নিষেধ আছে? কোনো দেশের জাহাজ আসা আমাদের দেশে, আমরা সবার জন্য তো আমাকে বন্দর উন্মুক্ত। অন্য দেশের জাহাজ আসছে অসুবিধা কি? আমার খালি একটা দেশের জাহাজ আছে, আমরা কি কারো কাছে বন্দি নাকি? আমি যে খালি তারই সেবা করব? আমার দেশ ওপেন, সবার জন্য খোলা। এইটার ভিতরে আপনারা দেখছেন, এইটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে। আপনারা জানেন খেজুর, পেঁয়াজ, যেটা আমার এখন দরকার, রোজার সময় আমার খেজুর দরকার, এইটা আসছে, আলু, এইগুলি আসছে, তো এগুলিকে আমি আসতে দিব না? এইটা যারা রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু, যারা এটা রটাচ্ছে এগুলো আমাদের দেশের শত্রু, এটা আপনারা প্রচার করেন। সেদিন এক মিডিয়ায় এক বড় নেতা বলতেছিল যে একজনের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখা করছে তার মিটিংয়ে, যে সে একটা মামলার আসামি। এখন এই যে আপনি আমার সাথে কথা বললেন, এটা হয়তো আরেকটা মিডিয়া বলবো যে উনি একটা, আমার কথা শেষ করি, উনি আসামি, ওনার সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছে। কিন্তু আমি জানি এখান থেকে আমরা এখানটা ডাইরেক্টিভ দিয়ে দিছি, এখানে ম্যাক্সিমাম হইল ভুয়া মামলা এখানে সবচেয়ে বেশি। আগে ভুয়া মামলা করতো আমার পুলিশ, যেখানে 10টা নাম দিত, 50টা বেনামি দিত। কিন্তু এখন হচ্ছে কি, জনগণ দিচ্ছে 10টা নাম, 50টা বেনামি। এই জিনিসটি তো হচ্ছে। এই জন্য কিন্তু আমরা পিআরও আছে নাকি, আমরা শুধু ডিরেক্টিভ এটা না, আপনাকে মিডিয়া প্রথম দেওয়ার পরে দেখছি অত প্রমিনেন্টভাবে ছাপায় নাই, পরে আমি পয়সা দিয়া এটা আবার অ্যাড হিসাবে দিছি, অ্যাড হিসাবে দিছি যেন জনগণ জানতে। এরপরে আপনি আরেকটা দেখেন, যদি অ্যাকচুয়াল মামলা হইতো তো আপনার ধরার কথা, কিন্তু আপনারা তো ধরে নাই। এখন তদন্ত শোনেন তো, এত মামলার পরে আপনি বলতেছেন যে আমরা, আমি শেষ করি, শোনেন আমরা শোনেন আমাদের এরকম, শোনেন এরকম যাদের আছে কাউকে কি ধরা হয়েছে বলেন? না 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 না, যারা ছিল না কাউকে কি এরকম ধরা? কিন্তু শোনেন, এই কেসটা তো আমার পুলিশ দেয় নাই, আমার র্যাব দেয় নাই, আমার আর্মি দেয় নাই, আমার সে কি বলে আনসার দেয় নাই। এটা তো আপনাকেও ইচ্ছে থেকে কেউ হয়তো শত্রুতা করে দিছে। তো এই জন্য আপনি যেন কোনো অবস্থায় হ্যারাস না হন, এই জন্য তো আমরা ব্যবস্থা নিচ্ছি।